আজ আমার কাজটা কিন্তু দীপ্তি করে দিচ্ছে, কারণ সকাল থেকে আমার ওঠার মতো ক্ষমতা ছিল না। সেই কারণেই দীপ্তিকে বলা মনের চুলটা যেন বেঁধে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন তো গুড মর্নিং বলা চল, হ্যাঁ চলে, কারণ এখন বাজে 11টা। আর আজকে 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ শরীরটা ভীষণ খারাপ। আমি এই মাত্রই উঠলাম মানে ঘুমোচ্ছিলাম না, কালকে সারা রাত ঘুমোতে পারিনি, এতটাই মাথা যন্ত্রণা। সকালে মাথায় একটু তেল জল দিয়ে ওষুধ খেলাম আর কি, খাবার খেয়ে ওষুধ খেলাম, জাস্ট ঘরটা পরিষ্কার করলাম, করে এখন গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে ভীষণ অবস্থা খারাপ, কারণ রাত থেকে বাসন কোসন জমছে, সেগুলোকে সব পরিষ্কার করব, কি রান্না বান্না সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি আছে শরীর। আর ওদিকে চালিয়েছি মেশিন। আর এদিকে দেখো দুজনে কি দেখছে। কি দেখছো? দুজনে একটু পরে পরেই চেঁচাবে আর ফেয়ার ফাইলস দেখছে। দেখো আমি রান্নাঘর দেখাই। আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা। কালকে রাত থেকে অনেকবার কারেন্ট ছিল না। এই যে চায়ের বাসন। তো আমার আজকে, আমি চা খেতে সকালে এত ভালোবাসি, কিন্তু এখন চাটাও খেতে পারি না। এই যে চা ছিল এইটুকুনি, তার মধ্যে এইটুকুনি আমি খেয়েছি। আর এই যে এখন এই সমস্তটা পরিষ্কার করবো আস্তে আস্তে। আর আজকে এই যে নিরামিষ পনির হবে। আবার এই যে ভিন্ডি, দেখি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি কী করছি। যেহেতু রবীন্দ্রসঙ্গীত পাড়ায়, এখন রবীন্দ্র জয়ন্তী পাড়ায় গান বাজছে, মাঝে মাঝে একটু গান চলে আসবে, অসুবিধা নেই। তো আজকে আবার এই যে ভিন্ডি, আমার দাদার মেয়েটাও এসছে, তো দাদার মেয়েটাও এসছে, ও মনের মতো খুবই পছন্দ করে ভেন্ডি ভাজা। বললো যে বেশি ভিন্ডি ভাজো। আর আজকে শুক্রবার নিরামিষ, তো ওই জন্য আমাদের নিরামিষটাই এখন বেশি হয়। এই দেখুন, কারণ কালকে মাছ খেয়েছে, ও আবার মাছটা অতটা পছন্দ করে না, তো যার জন্য আমার এগুলো বানানো। তো এখানে দেখো পনিরটাও আমি কেটে নিয়েছি, পনিরের নিরামিষই করবো। আর সকালে আজকে বাজার থেকে ওই পেটানো পরোটা বা ছেঁড়া পরোটা যেটা বলে, সেটা আনা হয়েছিল। তো অনেকটা তার ডাল বেঁচে গেছে, কারণ বেশি খেতেও পারিনি, আর মাথা যন্ত্রণা হলে আমি একদমই খেতে পারি না। বাইরে এত আওয়াজের জন্য ভয়েস দিয়ে আর ভিডিও বানানো যায় না। তো এর মধ্যে আমি একটু জিরে, শুকনো লঙ্কা আর কি দিলাম, আর দিলাম হিং ফোড়নে, আর একটুখানি বেটে রেখেছিলাম আদা, টমেটো আর একটু জিরে দিয়ে আমি এটাকে বেটে রেখেছিলাম। এই মশলাটা এটাই দিয়ে দেবো। আমি বাটিতে মশলা বেটেছিলাম, ওটা দিয়ে দিলাম। এই ব্লগের মধ্যে ছোট্ট করে আমি একটু নিরামিষ পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি পরিমাণ মতো নুন দিলাম, আর রেগুলার আমরা যে মশলা খাই সেটাই দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, সামান্য ধনে গুঁড়ো। তো আলু আর পনিরটাকে আমি কিন্তু হালকা করে ভেজে আগে তুলে রেখেছি, এমন তামঝাম না কিছু, লাইটের সমস্যা। এই তো এটাকে আমি ভালো করে কষাবো, যেহেতু এর মধ্যে টমেটো আছে, টমেটোর কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত এটা কষানো হোক। যত মশলাটা কিন্তু আমি ভালোভাবেই কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো সমস্ত আলুর মধ্যে চলে যায়। আর এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। আমার এই ভিডিওগুলো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে দিও। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, খুব বেশি ঝোল এটা আমি করবো না, একটু গামাখা করব। তো এইভাবে তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আলুটা কিছুক্ষণ দেখো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আজকে আমি আর জলে চুবিয়ে রাখিনি, অনেক দিন
মানে আমি বেশিরভাগ টাইমে পনিরটাকে কিন্তু একটু গরম জলে চুবিয়ে রেখে দিই, ওতে করে কী হয় পনিরটা একদম নরম তুলতুলে থাকে। রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগে না। নিরামিষ পনির পেঁয়াজ রসুন দিয়ে তো সবসময়ই খাওয়া হয়, নিরামিষের দিনে এইভাবে ট্রাই করো, আশা করি একদম খারাপ লাগবে না তোমাদের। তো আমি মোটামুটি আরেকটু ঝোল টানলে নামিয়ে দেবো, বেশি গাঢ় গাঢ় করবো না, একটু ভাত দিয়ে খাবো। আর এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু রেডি। গরম মশলা আমি দিয়ে দিয়েছি, আর এখানে একটু দিয়ে দেবো ঘি। নিরামিষ তরকারি থেকে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু ভালো লাগে। তো আমি আর ফুটাবো না, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করো একবার, আর ট্রাই করে জানিও। খুব বেশি মশলাপাতি দিয়ে কিন্তু না, আশা করি ভালোই লাগবে। क्या खाती? मैगी। बिछाना पे क्यों खाती तुम दोनों? क्योंकि नीचे गरम होती है। और ऊपर ठंडा? यस। একজনা করছিল কি ড্রয়িং, হ্যাঁ। পদ্মর ঘটি কে যাচ্ছে, আর একজনা কি করছিল? হোমওয়ার্ক করছিল। আজকের ব্লগটা এটুকুই, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।